বাংলাদেশ আমার, পুরা দেশ আমার, ঠিক কিনা বলে? এই হাজীগঞ্জ আমার যতটুকু অধিকার, বাংলার 64 জেলায় 560টা থানায় আমার সমান অধিকার, ঠিক কিনা বলে? মিলাদ কিয়াম আল্লাহর ওলিরা নিয়ে আসছে। এই আল্লাহর ওলিদের সোহবত প্রাপ্ত, ওলিদের দেখানো ইসলাম আমরা কবুল করেছি। আমরা সেই ইসলামের মুসলিম। এই দেশে যদি বৈধ মুসলমান হয়, আমরা বৈধ মুসলমান। ওলি আল্লাহদের সিস্টেম বাদ দিয়া, ওলি আল্লাহদের দরবার বাদ দিয়া যারা নিজেদেরকে মুসলিম দাবি করতে চায়, এগুলি বৈধ না, এরা অবৈধ। ওই রোহিঙ্গাদের মতো এই দেশে ওই সমস্ত অবৈধ মুসলমান পরিচয়দাতাদের চাইতে আমার অধিকার 1% হইলেও বেশি, 1% হইলেও বেশি। হাই 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 হাই, বাহাদুরি করো, মাস্তানি করো। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমরা হাদাইনাহুস সাবিল, নিশ্চয়ই আমরা এই মানুষকে হেদায়েতের পথ দেখাইছি। দেখেন, অনেকে চিন্তা করে কোরআন হাদিস থাকতে পীর মুর্শিদ দরকার কি, অনেকে চিন্তা করে কোরআন হাদিস থাকতে মাযহাবের দরকার কি, অনেকে চিন্তা করে কোরআন হাদিস আছে আল্লাহর রাসূলের এত গুরুত্ব কি। ওরে আহাম্মক, ওরে আহাম্মক, ওরে আহাম্মক, তোমার জ্ঞানে বড় ঘাটতি আছে। আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়ই আমরা কেন বললেন? কেননা কথাগুলো আমার আল্লাহর। আল্লাহ বলছেন নবীর কাছে, নবীর মাধ্যমে আসছে আমাদের কাছে। এই জন্য আল্লাহ কয় ইন্না, নিশ্চয়ই আমরা, অর্থাৎ আমি আমার হাবিবুল্লাহর কাছে, আমার হাবিবুল্লাহর জবান থেকে তোমাদের কাছে হাদাইনা হুসাবিল, আল্লাহ কয় হেদায়েতের পথ আমরা দেখাইছি। আমি আল্লাহ আমার হাবিবুল্লাহরে দেখাইছি, আমার হাবিবুল্লাহ তোমাদেরকে দেখাইছেন। এই জন্য আল্লাহ বলেন আমরা, অর্থাৎ আল্লাহ কোনো কিছুতে নবীজিরে বাদ দেয় না। কিন্তু মোল্লায় নবীজিরে দেখলে, নবীজির নাম মোবারক দেখলে পায়জামা গরম হইয়া যায়, ঠিক কিনা? মোল্লার পায়জামা গরম হয়ে যায় নবীর কথা শুনলে। কালেমার মধ্যে নবীর নাম দেখলে হাতের ফতুয়া, নবীজির মিলাদে একটু দাঁড়ায় সালাম দিলে হাতের ফতুয়া। সুন্নি আলেমদেরকে বিদআতি বলে। তো কয়েকদিন আগে দেখলাম না, আরে ভিডিও দেখলাম কয়েকদিন আগে কিশোরগঞ্জ মিলাদে কিয়াম করছেন আমাদের একজন আলেম। আর এক মুরব্বী আয়া মাইক টাইনা লইয়া যেতেছে, মানে সমাজে বলে ফেতনা লাগাইতে গেছে। মিলাদ কিয়াম করলে ফেতনা হয় না, বাধা দিলে ফেতনা হয়? কথা বলেন না কেন? বাধা দিলেই তো কিলাকিলিটা শুরু হয়। নাহলে মিলাদে আমরা কিয়াম করলাম, এখানে যদি 2-1 থাকেন করতেন না, আপনি উঠে যান গা, ঠিক কিনা বলেন? আর নাহলে আমরা যখন মিলাদ খারাইলাম তখন আপনি হুইয়া ঘর করে দিয়ে কোনো অসুবিধা হইয়া পড়েন। এখন হে বেড়ারে কইতেছে আপনি একটা ফেতনা লাগাইতেছে। এখন এই বেড়া তো নতুন উদীয়মান তরুণ, উপস্থিত ক্ষেত্রে হে জায়গার মধ্যে দরকার ছিল আমার। আলহামদুলিল্লাহ, এই জীবনে বহুতবার ফুল স্টেজ ওয়াহাবি করে লইয়া হের পরে ওয়াজ করে জনমের মতো মিলাদ কিয়াম করাইয়া দিয়াই বসে জীবনে বহুত জায়গাতে। ইনশাআল্লাহ খানা খাইতে খাইতে মহিউদ্দিন সাহেবরে বলতেছিলাম যে জামালপুরে এক মাহফিলে দাওয়াত দিছিল কওমি মাদ্রাসা, মানে মাদ্রাসার কমিটির মধ্যে একজন ব্যক্তি ছিলেন পুলিশ সদস্য। হে পুলিশ বেড়ায় আমার একেবারে জান প্রাণে পাগল, হে বেড়া দাওয়াত দিছে আমারে। আর পুলিশে যদি হুজুর দাওয়াত দেয়, হ্যাঁ তারা কি বিরোধিতা করতে পারে? আচ্ছা, করে নাই। মাহফিলে গেছি, যাওয়ার পরে মাহফিলে দেখলাম ওমা কবি মাদ্রাসার ভিতরে নিয়ে বইছে। আমি দেহ আবু জাহেলের বাইতে ইয়া বইছি, কই না বইছে, হেন নিয়ে বইছে, যাক বইয়াটে রয়েছি। এখন আমগরে বয় দিয়া হেরা আর নাই, হেরা তো চাইতেই আছে আমাদের সাথে খারাপ আচরণ করতে। আমিও চিন্তা করছি আল্লাহ তুই যখন এই জায়গা টানছত, ওইলে আজকে এখনো বদর হইব, নাইলে শহীদ হয়ে যাবো, কিন্তু
হক ইসলামের কথা, নবীজির মোহাব্বতের কথা, দ্বীনের সঠিক কথাগুলো আজকে হেন জান গেল কয়াই জামো জোরে কর মারহাবা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান, নবী ওলি দুশমনেরা। উনি কি চোখে দেখে না? এ পাগলা, তুমি আমার চিনো কেমন? তো নামও জানে মাশাআল্লাহ। তো আমি একটু বলবো, পরে স্টেজে যাব, 10 মিনিট আগে দিয়ে আইসে হুজুর আপনারা খাওয়ান দাওয়ান খাইবেন নি জিজ্ঞেস করে। তাই আমি বললাম যে না, এখন তো সময় নেই, আমরা স্টেজে যাবো। স্টেজে গেছি, যাইয়া দেখি ওমাগো চতুর্দিকে শুধু হেরা, সব মাথার উপরে মন্দিরের মতন গম্বুজ উঠে গেছে। না মন্দির কেন বললাম, ওই যে অহংকার সময় তো মন্দির হেরাই পাহারা দেয় নাকি, আর মাথাত মন্দিরের নিশানা লইয়া ঘুরে, আবার মন্দিরে গিয়া পাহারা দেয়, পূজার মধ্যে গিয়া নাচেও, পূজার প্রসাদও খায়, আর মিলাদের তাবাররুক রে ঘু ফতুয়া দেয়। এই জন্য বহুত আগে কইয়া রাখছি, মিলাদের তাবাররুক ঘু না, এটা ঘি, আর কুত্তার ফেডে ঘি হজম হয়। তোগো নসিব আছে প্রসাদ, তোরা কোনোদিন মিলাদের তাবারুক খাইয়া হজম করতে পারবি? এরপরে কালকে কইেন বলে একেবারে নকশবন্দি করে গুটুক হয়ে দিয়ে গেছে না, যেটা বাস্তব সেটাই তো। হালাল জিনিসকে হারাম বলা কুফুরি। স্টেজে গেলাম, যায় দেখি ডাইনেও বামেও হাবি, ডাইনেও হাবি, হেদিকেও হেরা, ওদিকেও হেরা, কেউ ডাবলিও, কেউ XYZ। এই অবস্থার মধ্যে বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে, আল্লাহর হাবিবের সদকায় দয়াল নবীজির উপর দুরূদ সালাম পাঠ করে যখন নাকি আলোচনা শুরু করলাম, প্রায় 3.5 ঘন্টা ওয়াজ করছি এদিনকে। এই মোটামুটি ঘন্টাখানিক ওয়াজনের পরে বাম পাশে যে বেটা ছিল প্রধান শিক্ষক, হেবেটার নেতৃত্বে বাকিরা আইসে, ভুল কইলেই আমার ধর্ম। তা আমিও আলোচনার শুরুতে বলে নিছি, আমি যদি এখান থেকে ভুল কোরআন হাদিস বলে যাই, আর আপনারা যদি আমার না ধরেন, তাহলে রোজ হাশরের ময়দানে আল্লাহ রাসূলের শাফাআত পাবেন না। একদম প্রথমে বলে নিছি যে আমারে যদি আপনারা না ধরেন, আমি যাওয়ার পরে যদি সমালোচনা করেন, আল্লাহ রাসূলের শাফাআত আপনাদের নসিব হবে না। বসেন। বসায় যখন আলোচনা শুরু করছি, ঘন্টাখানেক আলোচনা হয়েছে, পরে বাম পাশের প্রধান শিক্ষক হেবেটা এমনি রইছে, উঠতে যাইতে পারে না, এমনি রইছে। তা আমি কিছুক্ষণ বয়ান করে, আমি তো খেয়াল করছি, কিছুক্ষণ বয়ান করার পরে দিয়ে কি আপনাদের নাহু ধরে রাখছেন, কি গন্ধ কয়? আমি জিজ্ঞেস করলাম কি গন্ধ টন্ধ কয়নি? না, মিলাদ কিয়ামের আলোচনাটা যখন আইছে তখন ধরে রাখছেন। আমি বললাম কি গন্ধ কয়নি? কি মুসলমান মিলাদে কিয়াম করলে যেই লোক বলে ফিতনা হবে, এ বেটা তুমি ফিতনার কি বুঝো? একজন আলেম তুমি দাওয়াত দিয়ে নিছো, তোমার এলাকায় তুমি একজন আলেমকে দাওয়াত দিয়ে নিয়ে তারা একজন মেহমানের ইজ্জত দিতে জানো না, তুমি আবার ফিতনার বুঝোটা কিটা? একজন আলেমকে দাওয়াত দিয়ে নিছো, তোমার যদি আপত্তি থাকে তুমি তার সঙ্গে আলোচনা করবা। তুমি তারে নিছো উস্তাদ হিসেবে, তুমি তার কাছে আইছো ছাত্র হিসেবে, পণ্ডিতি করো কেন? আজকে এখানে আমাকে যারা, আমি এখানে আছি, আপনারা যারা আছেন, কোনো না কোনো কিছু, কোনো না কোনো বিষয় শিখার উদ্দেশ্যেই তো বসছেন, নাকি আমারও শিখাইতেন বসছেন? শিখার উদ্দেশ্যে বসছেন। সব জায়গায় এমনই হয়, সেখানেও তো এমনই হয়েছে। আমাদের ছেলেটা, আমাদের ওর সবাই তো আর একরকম না। ওই অন্তত ওই জায়গার মধ্যে এই কথাটা বলতে পারতো যে আপনারা যখন এই বিষয় নিয়ে এত চুলকানি, তাহলে এই বিষয়টা নিয়ে একদিন বসেন, আমরা আমাদের আলেম ওলামাদেরকে নিয়ে আসি, বলে আপনারা আম করে বুঝাই দেন, নাহলে আমরা আপনার করে বুঝাই দিই। ঠিক আছে না? এটা বলতে পারতো না। হে বাসারা কি ঘাবড়াই গেছে না ডরাই গেছে, নাকি কথাই বুঝাই কইতে পারে না, কে জানে। হয়তো ভয় পাইছে। দূর দূরে বাংলাদেশ আমার, পুরা দেশ আমার, ঠিক কিনা বলে? এই হাজীগঞ্জ আমার যতটুকু অধিকার, বাংলার 64 জেলায় 560টা থানায় আমার সমান অধিকার, ঠিক কিনা বলে?
মিলাদ কিয়াম আল্লাহর ওলিরা নিয়ে আসছে। এই আল্লাহর ওলিদের সোহবত প্রাপ্ত ওলিদের দেখানো ইসলাম আমরা কবুল করেছি, আমরা সেই ইসলামের মুসলিম। এই দেশে যদি বৈধ মুসলমান হয়, আমরা বৈধ মুসলমান। ওলি আল্লাহদের সিস্টেম বাদ দিয়া, ওলি আল্লাহদের দরবার বাদ দিয়া যারা নিজেদেরকে মুসলিম দাবি করতে চায়, এগুলি বৈধ না, এরা অবৈধ। ওই রোহিঙ্গাদের মতো এই দেশে ওই সমস্ত অবৈধ মুসলমান পরিচয়দাতাদের চাইতে আমার অধিকার 1% হইলেও বেশি, 1% হইলেও বেশি। হাই 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 হাই, বাহাদুরি করো, মাস্তানি করো। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমরা হাদাইনাহুস সাবিল, নিশ্চয়ই আমরা এই মানুষকে হেদায়েতের পথ দেখাইছি। দেখেন আল্লাহ কয় বানাইছে কেন? আপনাদের কষ্ট হয়ে যেতেছে। সূরার আয়াতগুলো বাড়ি গিয়ে পারলে মুখস্থ করে নেন, কিন্তু অন্তত সূরার মূল কথা, মুদ্রা কথাগুলো শিখে নেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? পরীক্ষা করার জন্য। কারণ পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন। কয়টা? একটা হলো শোনার শক্তি, আর একটা হলো দেখার শক্তি। একটা শোনার ক্ষমতা আর একটা দেখার ক্ষমতা দিয়েছেন কে? আলহামদুলিল্লাহ বলে, আরো জোরে বলে। অনেক মানুষ আছে কান আছে শুনতে পায় না, অনেক মানুষ আছে চোখ আছে দেখতে পায় না। আল্লাহ ওই মানুষের চোখের জ্যোতি থেকে বঞ্চিত করেছেন। আল্লাহ অনেক মানুষকে কানে শোনার নেয়ামত থেকে বঞ্চিত করেছেন, কিন্তু রোজ হাশরের ময়দানে এই বঞ্চিত হওয়ার ওসিলায় আল্লাহ এদেরকে স্পেশাল কিছু মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমনও বর্ণনা আছে এদেরকে এই অপরিপক্কতার কারণে রোজ হাশরের ময়দানে আল্লাহ বলবেন, তোমার চোখে দেখতে পাইতা না, কিন্তু তবুও তুমি নবীর প্রতি মহব্বতকারী এবং ঈমান আনলে ওয়ালা ছিলে, সুতরাং তোমার চোখের জ্যোতি থাকলে আমি রব্বুল ইজ্জাত জানি তুমি রাসূলের জন্য আরো প্রাণপণ হৃদয় দিয়ে নবীকে ভালোবাসতা, সুতরাং যাও, আজকে তোমার হিসাব নিব না, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এমনও কিছু বর্ণনা হাদিসে মোবারকে রয়েছে। কিন্তু আমাদেরকে যাদেরকে আল্লাহ চোখ দিছেন, শোনার ক্ষমতা দিছেন, এদেরকে আল্লাহ কয় চোখ দেখার ক্ষমতা এবং শোনার ক্ষমতা দিয়েছি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। এখন প্রস্তুতি কোন বিষয়ে নিব? এবার আল্লাহ ক্লাস দিলেন, নিশ্চয় আমরা, অর্থাৎ আল্লাহ বুঝায় দিলেন আমি হইলাম শিক্ষক, আমার হাবিবুল্লাহ হলেন শিক্ষক, আমি আমার হাবিবুল্লাহর শিক্ষক, আর আমার হাবিবুল্লাহ তোমাদের শিক্ষক। এই জন্য আল্লাহ বলেন ইন্না, আমি আমার হাবিবের শিখাইছি, আমার হাবিব তোমাদেরকে শিখাবেন। উস্তাদ পায়া গেলাম, উস্তাদ পায়া গেলাম। এবার তিনি আমাদেরকে কি শিখাবেন? আল্লাহ বলেন হাদাইনাহুস সাবিল, আল্লাহ বলেন আমার হাবিব তোমাদেরকে শিখাবেন, তোমাদেরকে পথ দেখাবেন, সঠিক পথ, সঠিক পথ, সঠিক পথ। এই সঠিক পথ যদি দেখতে হয়, সঠিক পথ যদি চিনতে হয়, এই সঠিক পথটা যদি শিখতে হয়, রব্বুল ইজ্জাত বলেন আমি 1,24,000 পয়গম্বর পাঠাইছি উস্তাদ হিসেবে, 104 খানা আসমানি কিতাব পাঠাইছি সিলেবাস হিসেবে। আসমানি কিতাব থেকে পড়বি, আসমানি কিতাব থেকে শিখবি, এইটা দেখা দেখা পড়বি, নবীদের কথা গুলো কান দিয়া শুনবি, নবীদের মুজিজাগুলো নিজের চোখে দেখবি, মনে রাখবি, তার উপর ঈমান আকীদা মজবুত করবি, মজবুত করবি। এই পুরা দুনিয়ায় এটা হলো পরীক্ষার জন্য প্রস্তুতির জায়গা, পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবি। আল্লাহ কয় তারপরে তোদের কাজ হলো ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল ইজ্জাত বলেন আমি আমার আসমানি কিতাব থেকে নবীদের মুজিজা মুবারকের মাধ্যমে, নবীদের জবান থেকে, নবীদের মাধ্যমে তোমাদের কাছে যে সমস্ত শিক্ষা, যে সমস্ত হেদায়েতের পথ পৌঁছাইছি, এই সমস্ত শিক্ষা, সমস্ত হেদায়েতের পথ রব্বুল ইজ্জাত বলেন এগুলো শিখার পরে এইবার তোমার ইচ্ছা, তোমার ইম্মা শাকিরা, তুমি ইচ্ছা করলে এবার আমার প্রতি শুকরিয়া আদায়কারী হতে পারো, ওয়া ইম্মা কাফুরা, তুমি ইচ্ছা করলে কুফরি করতে পারো। জোরে কন্না নাউযুবিল্লাহ। ইচ্ছা করলে তুমি শুকরিয়া আদায় করতে পারো, ইচ্ছা করলে তুমি কুফরি করতে পারো, অস্বীকার করতে পারো। বললেন কে?
প্রস্তুতি নিলেন, প্রস্তুতি নেওয়ার মতন তৌফিক দিলেন, শোনার ব্যবস্থা, দেখার ব্যবস্থা দিলেন, আবার নবীদেরকে উস্তাদ বানায় পাঠালেন, নবীদের কাছে আবার সিলেবাস আসমানি কিতাব দিলেন। সুবহানাল্লাহ। এই আসমানি কিতাবে আল্লাহর কথাগুলো সঠিকভাবে বুঝার জন্য নবীদেরকে মুজিজা দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীর মুজিজা মোবারক জমিনে থেকে আসমানের চাঁদ 2 টুকরা করে দেখাইছে। জোরে কর না সুবহানাল্লাহ। আসমানের চাঁদ 2 টুকরা করে নবী দুনিয়া থেকে দেখাইছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফিরগণে নবুয়ত প্রমাণে করে আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তরজনী চাঁদ হয়ে যায় কুরবানি। সুবহানাল্লাহ। চাঁদ কুরবানি হয়ে গেল। নবীদের মুজিজাগুলো আমাদের জন্য ইলম হাসিল করার বিষয়। আল্লাহ কয় ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। রব্বুল আলামিন বলেন, ইচ্ছা করলে তুমি শুকরিয়া আদায়কারী হতে পারো, আবার ইচ্ছা করলে তুমি কুফরি করতে পারো। তবে আল্লাহ কয় যদি কুফরি করো তাহলে তোমার জন্য আমার কাছে ব্যবস্থা আছে। আগে কাফেরের ব্যবস্থা আল্লাহ বললেন। আল্লাহ বলেন ইন্না আ'তাদনাহু লিল কাফিরিন। এই দুনিয়ায় যারা আমার নবী পাওয়ার পরে, আসমানি কিতাব পাওয়ার পরে, নবীর কাছে নবীর জবান মোবারক থেকে দ্বীনের দাওয়াত পাওয়ার পরে, পরীক্ষার সমস্ত বিষয়বস্তু বুঝে পাওয়ার পরেও যেই মানুষগুলো কুফরি করবে, এই কাফেরদের জন্য এবং মুমিনদের জন্য পরীক্ষার জায়গা, পরীক্ষার সেন্টার আমি আল্লাহ বানায় রাখছি কবর। এই দুনিয়াটা বানাইছি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার জায়গা। এই দুনিয়া থেকে কবরে যখন যাইবা তখন তোমার পরীক্ষা আরম্ভ হবে। আল্লাহ কয় যদি কুফরি কইরা কবরে যাও, আল্লাহ কয় সালাসিলাম, কাফিরের জন্য আমি আল্লাহ শিকলের ব্যবস্থা রাখছি। নাউজুবিল্লাহ। কিসের ব্যবস্থা? আপনাকে কষ্ট হয়ে যাইতেছে, আমি শেষ করে দিই। হুজুরের খবর নাও। কাফিরদের জন্য শিকলের ব্যবস্থা আল্লাহ কয় আমি শিকলের ব্যবস্থা করে রাখছি। ওয়া আগলালা, শুধুমাত্র শিকল না, শিকলের মাথায় আবার বেড়ির ব্যবস্থা রাখছি। বেড়ি, মানুষের গলার মধ্যে বেড়ি লাগাইতে দেখেন নাই? কুকুরের গলার মধ্যে অনেকে বেড়ি লাগায়, লোহার বেড়ি। আল্লাহ কয় আমি কাফেরদের জন্য আমি রব্বুল আলামিন শিকলের ব্যবস্থা রাখছি, শিকলের মাথায় বেড়ির ব্যবস্থা রাখছি। এই বেড়ি ওই কাফেরের গলার মধ্যে লাগাইয়া আমি রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া টানতে টানতে তারে নিয়া ওয়াসাইর, আমি আল্লাহ টানতে টানতে তারে নিয়া জ্বলন্ত আগুনে নিক্ষেপ করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। কাফেরের বর্ণনা আল্লাহ সহজভাবে দিয়ে দিলেন। আমরা কি কাফের না মুমিন? সবাই বলেন। আমরা আল্লাহ শুকর আদায়কারী হতে চাই কি চাই না? আমরা প্রত্যেক বিষয়ে শুকরিয়া আদায় করব কার? যদিও শুকরিয়া আদায় গ্যাপ হয় বাবা, আজকে থেকে আর গ্যাপ করিয়েন না। কেননা একদিন আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আজ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কে? আমাদের আশেপাশে কত মানুষ আছে রে, যে সমস্ত মানুষ আমাদের সঙ্গে চলাফেরা করত, অনেকেই হাসপাতালে, অনেকে বিছানায় পড়া, অনেকে কবরে চলে গিয়েছে। এই জন্য বাবা রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায়কারী হবেন। শুকরিয়া আদায় করলে ফায়দা হবে কি, লাভ হবে কি? এবার আসেন, কাফেরের কথা আল্লাহ এক আয়াতে কইয়া শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা মাত্র আয়াতে কাফেরের কথা কইছে। এবার দেখেন মুমিনের কথা কতগুলো আয়াতে আল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা
রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই ইন্নাল আবরারা, নিশ্চয়ই নিশ্চয়ই যারা নেক বান্দা হবে জিনিস পান করা বলে আল্লাহ বলেন ইয়াশরাবুনা, তারা পান করতেই থাকবে, পান করবে। মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, জান্নাতের মধ্যে একটা নহর আছে, এই নহরটার নাম হলো কাফুর। আমরা মানুষ মারা গেলে মানুষের কাফন পরানোর পরে মুখে একটা কাফুর দেই, এই কাফুর না, এটা দুনিয়ার একটা কাফুর, একটা জিনিস, এটাও আল্লাহর কুদরতের জিনিস, এটা কিন্তু বানাই না, এটা প্রাকৃতিক জিনিস। আচ্ছা, তো জান্নাতের মধ্যে কাফুর নামে একটা ঝর্ণা থাকবে, সুবহানাল্লাহ বলেন। এই ঝর্ণার থেকে মুমিনেরা পান করবে, জোরে করনা সুবহানাল্লাহ। তাও পান করব কি দিয়া? আল্লাহ বলেন মিন কাসিন, পেয়ালা দিয়া, পেয়ালা, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। রব্বুল আলামিন বলেন এই যে পান করবে যেই পেয়ালা দিয়া, এই পেয়ালার বর্ণনা আসতেছে একটু পরে, কিন্তু আল্লাহ কয় আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, এই মানুষগুলা যে পান করবে, এই আল্লাহর বান্দারা নেক বান্দারা যে পান করবে। এখন ঝর্ণাটা জান্নাতের এক জায়গায়, একটু বুঝবেন, ঝর্ণাটার নাম কি? একটু আগে কইছি ভুলে গেছে, কি নাম? কাফুর। মাশাআল্লাহ, কাফুর। এই ঝর্ণাটা তো জান্নাতের যে কোনো এক জায়গায়, ঠিক না? আল্লাহ বলেন মুমিনদেরকে আমি আল্লাহ এমন পাওয়ার, এমন ক্ষমতা দিব, সে জান্নাতের যেখানেই থাকবে যদি ইচ্ছা করে সে ওই জায়গাতেই ওই কাফুর নামক ঝর্ণা প্রবাহিত করতে পারবে। কিসের বদৌলতে দিবে? যদি শুকর আদায়কারী হন। একটাই ইবাদতের কথা আল্লাহ এখানে বলছেন, সেটা কি? ইম্মা শাকিরা, শুকরিয়া আদায়ের। শুকর আদায়ের ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমে সূরা ইব্রাহিমে বলেন লা ইন শাকারতুম, যদি তুমি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তোমার এই শুকরিয়া আমি আল্লাহ খাবো, আমি আল্লাহ গায়ে মাখবো, আমি আল্লাহ আমার কাছে জমা করে রাখবো, আমার কোনো ফায়দা হবে বিষয় এটা না। লা ইন শাকারতুম, যদি তুমি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তোমার নিয়ামতের পরিমাণ আমি আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ শুকরিয়া আদায় করলে ফায়দা কার? আমার। আমি যদি শুকর আদায় করি ফায়দা হবে কার? জোরে বলেন কার? আর আমি যদি শুকর আদায় না করি ক্ষতি হবে কার? আল্লাহর কিচ্ছু আসে যায়? আল্লাহর কিচ্ছু আসে যায়? হুজুর কেবলা অনুমতি দিছেন বিদে আমি কয়েক মিনিট কথা বলবো, না কষ্ট পাইবেন আপনারা? বেয়াদবি নিয়ে না, মাফ চাই। আপনারা আওলাদ রাসূল, আমাদেরকে আল্লাহ বানাইছে ওনাদের গোলামি করার জন্য। আওলাদ রাসূল, আমরা গোলামের রাসূল, ওনারা আওলাদ রাসূল, আমরা গোলামের রাসূল। আমাদেরকে বানাইছেন গোলামি করার জন্য। অতএব ওনাদের মনে কষ্ট দিয়ে কোনো কাজ করব না। হুজুর দয়া করে অনুমতি দিয়েছেন। আমি সংক্ষেপে একেবারে মুখের কথায় বিষয়টা বলে যাই তাফসীর থেকে। আল্লাহ বলেন আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। আল্লাহ বলেন যে এই মুমিনরা ওই যে কাফুর নামক এই ঝর্ণার শরবত উনি যেখানে থাকবে সেখানেই প্রবাহিত করে সেখান থেকে শরবত খাইতে পারবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কিছু জিনিস শিখতে হবে। ঝর্ণাটার নাম কি? কাফুর। এই ঝর্ণার পানিগুলো পান করব কি দিয়া? পেয়ালা দিয়া। কি দিয়া? পেয়ালা দিয়া। আরব দেশে কিংবা দুবাইতে, বিদেশে, এই সৌদি আরবে যে ছিলেন আমার ভাই, কই খাইলাম যে ভাইয়া বাসায়, এই তো আমরা তো সৌদি আরবে, সৌদিয়ান আরবিরা আমাদের মতো গ্লাসে কিন্তু পানি টানি কম খায়, এরা পেয়ালার মধ্যে, ঠিক না? পেয়ালার মধ্যে সুন্দর লাগে। আল্লাহ কয় বেহেশতের ভিতরে গ্লাসও না, কি দিয়া খাইবো? পেয়ালা দিয়া। আল্লাহ বলেন ইউফুনা বিন নাজরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। আমি আল্লাহ যে তাদেরকে এই কাফুর নামক নেয়ামতটা দান করব, এটা দান করার একমাত্র কারণ হলো ইউফুনা বিন নাজরি, এই মানুষগুলো যা মান্নত করে তার মান্নত পূর্ণ করে। সুবহানাল্লাহ। মান্নত করলে মান্নত পুরা করেননি? করবেন। আল্লাহকে মান্নত করলে মান্নত পুরা করে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের অসুস্থতার জন্য কয়টা রোজার নিয়ত করছেন?
জোরে বলেন কয়টা? তিনটা। এই নিয়ত করে 3 রোজা পালন করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ফাতেমা তোমার সাথে আমিও নিয়ত করলাম। সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কয়, আম্মা আল্লাহ যদি সুস্থতা দেয় আমরাও রোজা রাখবো। সুবহানাল্লাহ। আপনার সাথে আমরাও নিয়ত করলাম। পরিবারের সদস্য কয়জন? 4 জন। 2 সন্তান, স্বামী স্ত্রী। 2 সন্তান খাতুনে জান্নাত এবং মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বা আনহুমা, ওনারা 4 জন। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে যদি রোজা রাখি তাহলে একটু ভালো সাহারি করার একটা ব্যবস্থা করতে হবে, ইফতারির ব্যবস্থা করতে হবে। এক ইহুদির কাছে গিয়া কাজ টাজ করে ইহুদির কাছ থেকে 3 সা পরিমাণ জব উপার্জন করে আনলেন। সুবহানাল্লাহ বলে। কোন বর্ণনায় বলে যে চেয়ে আনলেন, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে উপার্জন করে আনলেন 3 সা। 1 সা মানে 2.5 কেজি। 1 সায় কয় কেজি? 3 সায় কয় কেজি? 7.5 কেজি। 7.5 কেজি জব। এখন জব মানে হলো ভুট্টা টাইপের আর কি, ভুট্টা টাইপ। আমাদের দেশে তো একেবারে আটাই পাওয়া যায়, প্যাকেট করা পাওয়া যায়, খোলা পাওয়া যায়। আরব দেশের সিস্টেম তখন ছিল, তারা ডাইরেক্ট গম কিনতো, ডাইরেক্ট ভুট্টা কিনতো, ডাইরেক্ট জব কিনতো। এটা এনে এটারে ওই পাথরের জাতা কল দিয়া ঘরে মহিলারা এটারে আটা বানাইতো, তারপর রুটি বানাইতো, তারপর স্বামীর সামনে পেশ করতো। কিন্তু এখন তো আমাদের দেশে প্রাণ কোম্পানি বানাই না রুটি প্যাকেট করে বেচে, হেডারে বেডি সেক্কা দিত সকালবেলা কোমরে দেয় না, রাত হোলাইন লাই ঘুম যাইতে পারি না, ওই রাস্তা যায় পরোটা খাইলো কিনা বলে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দিয়ে আটা করলেন, রুটি করলেন। রুটি করার পরে ইফতারের টাইম হইছে প্রথম দিন। কোন দিন? প্রথম দিন ইফতারের টাইম হইছে। ইফতারের মধ্যে বসছে পরে বাইরের থেকে সারাদিন রোজা রাখা সামনে যখন ইফতারি নিয়ে বসেন, যেমনই হোক আয়োজন, যদি ভাত তরকারিও হয়, মুয়াজ্জিনে আজান দেয় না কা, এই একটা অধৈর্য ভিতরে কাজ করে যে আর আজানটা শুরু করলে আজ হাতিলার বাদ ব্যাগটি আমার লাগবো, ঠিক না? যে কিতার আনছ, কিতা আনছ, এটা তো আমার একলাই হইতো না, মনে হয় এমন, কিন্তু খাওয়ার সময় আল্লাহ এমন বরকত দেয়, অল্পতেই পেট পরিপূর্ণ হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ, উদর পূর্তি হয়ে যায়। এই বরকত দেয় কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদেরকে নিয়ে বসে ইফতারি করব, খাবার রেডি করে বসে রইছেন। এমন সময় একজন মিসকিন, একজন গরিব বাইরের থেকে আসলেন, ডাক দিলেন। ক্ষুধার যন্ত্রণায় বড় কাতর, অবস্থা বড় খারাপ, কয়েকদিন হলো কিছু খাইতে পাই না, কেউ আসনি আমার একটু খাবার দিবা। সারাদিন রোজা রাখার পরে ছেলেগুলো অসুস্থতার থেকে কেবলমাত্র সুস্থ হয়ে উঠছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলের মুখের দিকেও তাকায় নাই, স্বামীর মুখের দিকেও তাকায় নাই। রুটির প্লেটটা নিয়া সবগুলো রুটি গরিবের হাতে দিয়া দিছে। সুবহানাল্লাহ, ইনি খাতুনে জান্নাত। দিয়া আয়েশা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দুইটা নিচের দিকে দিয়া রাখছেন, স্বামীর দিকেও তাকায় না, সন্তানদের দিকেও তাকায় না, কি না কি বলে। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে উঠা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায়, মায়ের কাঁধের কাছে যায়, হাত দিয়ে জড়ায় ধরে কয়, মাগো আমরা এই রুটিগুলো খাইলে যত খুশি হইতাম, আল্লাহর মেহমান রে দিয়া দিছ তার চেয়ে বেশি খুশি হইয়া গেছি। মা আমাদের ক্ষুধা নাই, তুমি চোখের দৃষ্টি নিচে দিও না, তুমি দৃষ্টি উপরে তোলো, তুমি তো ভালো কাজ করছো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা ঠিক আছে, তোমার এই কাজে আমি অসন্তুষ্ট না, দিয়েছো ভালো হয়েছে, আজকে আমরা পানি টানি খায়া মোটামুটি ইফতার চালায়া নিব। পানি খায় ইফতারি চালায়া নিলেন। দ্বিতীয় দিন রোজা রাখলেন, আবার ইফতারি সময় হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক প্রকার 2 দিনের না খাওয়া একাধারে পানি টানি খায়া রোজা ভাঙছেন। ইফতারির আগে কষ্ট করে জাতা কল দিয়ে আটা বানাইছেন, ওই আটা দিয়া রুটি বানাইয়া আবার পরিবারের সবাই নিয়ে ইফতারির জন্য অপেক্ষা করতেছেন। এমন সময় মহান রব্বুল আলামিন বলেন,
এমন সময় রব্বুল আলামিন বলেন আরেকজন ব্যক্তি আসলেন, তিনি হলেন ইয়াতীম, মিসকিনা ওয়া ইয়াতীমা। আরেকজন এতিম ব্যক্তি বাইরে থেকে এসে ডাক দিলেন, আমি একটা এতিম মানুষ, খাবারের জন্য ক্ষুধা যন্ত্রণায় ভোগ করতেছি, যদি কেউ থাকেন আমারে দয়া করে কিছু খাইতে দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের দিন নিজেই রুটি দিয়ে দিলেন, আজকে বিবেকে বাধা দিলেন, আজকে কেমনে দেই। 2 দিন প্রায় হয়ে গেল, বাচ্চাগুলো অসুস্থতা থেকে শিফা লাভ করছে, আজকে দেখি আমার স্বামী এবং আমার মাঝে মধ্যে 3 দিন পর্যন্ত 7 দিন পর্যন্ত না খাইয়া থাইকা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে নবীজির দরবারে চলে যেতেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলে ক্ষুধার কথা ভুলে যাইতেন। সুবহানাল্লাহ। নবীজি তো তাদেরকে নিজের সন্তান বলতেন, আমার পুত্র পুত্র বলতেন। নবীজি তাদের পেটের দিকে তাকাইলে বুঝতেন পেটে অনেক ক্ষুধা, ডাক দিয়া জড়ায় ধরতেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকে চুমু দিতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকে চুমু দিতেন, আর বলতেন কি পেটে কি অনেক ক্ষুধা? দুইজনে বলতো না না 7 দিন হইছে কিছু খাই না, কিন্তু আপনাকে দেখার সাথে সাথে ক্ষুধা চলে গেছে, আমাদের আর কোনো ক্ষুধা নাই। না না বিশ্বাস করো, কোনো ক্ষুধা নাই, কোনো ক্ষুধার যন্ত্রণা পেটের মধ্যে। 3য় দিন যখন ফিদ্দা আসছে, গোলাম আসছে কিংবা বন্দী আসছে, আর কোন বর্ণনায় আসছে বদরের যুদ্ধে বন্দী হওয়া একজন বন্দী, সে খাবার চাইছে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে কয়, আম্মা আব্বা আমরা আজকে খাবারগুলো বন্দীরে দিয়ে দেই। সুবহানাল্লাহ। 2 ভাই নিয়ে দিয়ে দিছে। এই যে দিছে, এদের দেওয়ার ব্যাপারটা আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন এরা প্রথমত মান্নত পূর্ণ করেছে, ওই যে রোজা রাখবো নিয়ত করছে, মান্নত, ওই মান্নত পূর্ণ করেছে। দ্বিতীয়ত এরা গরিব এবং মিসকিনকে খাওয়াইছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন এদের এই খাওয়ানোটায় আল্লাহ কি খুশি হয়েছে না নারাজ হয়েছে? কত খুশি হয়েছে যে ওনারা মানুষের খাওয়াইছে, খাবারটা দিয়ে দিছে, এটা আল্লাহ খোদ নিজের রহমানি জবানে বর্ণনা করছে। সুবহানাল্লাহ। কত বড় বিষয় দেখছেন। এখান থেকে আমরা দলিল নিতে পারি মানুষকে খাওয়ানো সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। মানুষকে খাওয়াইলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। নিজে না খাইয়া মানুষের খাওয়াইলেও সন্তুষ্ট হয়ে যায় কে? আল্লাহ। এই যে ওনারা 3 দিন গরিবের, একদিন মিসকিন, আরেকদিন এতিম, আরেকদিন ওয়াসাইরা বন্দী কিংবা গোলাম, তারে যে খানা দিয়ে দিছে, এই কথাটা আল্লাহ নিজের ভাষায় কোরআনে বলেন তারা আল্লাহ পাকের মহাব্বতে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য এটা দিয়ে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পরের আয়াতে গিয়ে আবার আল্লাহ ওনাদের ওই কথাটাও বলছেন, গরিবের হাতে যখন কিছু দেন গরিব দোয়া করে না? কথা কয় না? দোয়া করে না? আবার দেখবেন আপনার ব্যাপারে কারো কাছে বলতে গেলে বলবো যে ওই লোকটা অনেক ভালো, প্রশংসা করবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা তাদের হাতে যখন খাবার দিলেন তখন তারা তাদের জন্য যখন শুকরিয়া আদায় করতে, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইলেন, সঙ্গে সঙ্গে বললেন আমরা তোমাদের কাছ থেকে এর বিনিময়ে কিছু চাই না, তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতাও চাই না, আমরা এগুলো দিয়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাটাও খুদ রহমানি জবানে কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা 3 দিনে মানুষ মারা গেলে যে জিয়াফত করি, 40 দিনে মানুষ মারা গেলে আমরা যে জিয়াফত করি, এটা করলে আল্লাহ কি খুশি না নারাজ? খুশি। এখন তারার প্রশ্ন হইলো যে এটা যে করেন দলিল কি? আমাদের প্রশ্ন হইলো মানুষের 3 দিনের খরচ এলাকার মানুষের না খাওয়াইয়া আপনার মাদ্রাসা যে দিয়ে দিলে আপনি যে নেন, এটার দলিল কি? ঠিক। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আনোয়ার সাতেআ একটা কিতাব আছে, আনোয়ারে সাতেআ। এই কিতাবের 145 পৃষ্ঠার মধ্যে বর্ণনা আসছে নবীজি চাচাজান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন,
নবীজি তার জন্য 3 দিনে, 7 দিনে, 40 দিনে, প্রত্যেক মাসে, এমনকি প্রত্যেক বছরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মদিনা মুনাওয়ারায় মানুষদেরকে খাওয়াইছেন। সুবহানাল্লাহ। এখন কইব এই বর্ণনা অত মজবুত দলিল না, আমলের ক্ষেত্রে দলিল দুর্বল হইলেও চলে, ঠিক বুঝবেন? হাদিসের উসুল হচ্ছে আমলের ক্ষেত্রে দলিল দুর্বল হলেও চলে। সুতরাং একটা বর্ণনা পাইলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়াফত করছেন, তাও কেমন জিয়াফত? 3 দিনে, 7 দিনে, 40 দিনে, মাসে মাসে, বছরে বছরে। সুবহানাল্লাহ বলেন। এটাকে আমরা এখন বলি ইসালে সওয়াব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, পড়ি আমিন। এই যে পেয়ালাটা, এই পেয়ালাটা বানাইবো রূপা দিয়া, যেই পেয়ালা দিয়া কাফুর শরবত পান করবেন, এটা কিসের? রূপার। আচ্ছা, রূপার পাত্রে যদি পানি নেয়, এটা কি বাইরে থেকে দেখা যাবে? কিন্তু জান্নাতে রূপার পাত্রটা এমন হবে কাঁচের মতো স্বচ্ছ, ভিতরের জিনিস বাইরের থেকে দেখা যাবে। সুবহানাল্লাহ। এই জান্নাতীদেরকে আল্লাহ 3টা করে চুড়ি পড়াবে। কি পড়াইব? পুরুষেরাও পিন্দাইব, নারীরাও পিন্দাইব। আমাদের দেশে দেখবেন যুবকরা স্টাইল করে, একটা চুড়ি পিন্দে বা ব্রেসলেট পরে। হেতারে যদিও আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে এগুলোকে ভালোভাবে দেখি না, কিন্তু সত্যি কথা কইতে গেলে হেতারে কিন্তু বেশি মন্দ দেখা যায় না, ভালোই লাগে। জান্নাতের মধ্যে শেষ খালাস, জান্নাতের মধ্যে 3টা চুড়ি পড়াবে, একটা রূপার, একটা স্বর্ণের, একটা হলো মুক্তার। জোরে কর সুবহানাল্লাহ। এটা পুরুষ নারী সবাইকে পড়াবে। ওখানে আরো নিয়ামত থাকবে, আর একটা ঝর্ণা থাকবে সালসাবিল, হেডার শরবতের স্বাদ থাকবে আদার মতন একটু ঝাঁঝালো। আল্লাহ তাআলা আমাদেরকে শুকর আদায়কারী বান্দা হিসেবে কবুল করেন।